জানিস বাবা, গেরুয়া বসন পরে এনার সামনে মাথা নিচু করে বসে পড়লেই কেউ প্রকৃত পুরুষ হয়ে যায় না। বড় বড় নেতারা আর পুলিশের বড় বড় আধিকারিকরা এনার কাছে এসে মাথা নিচু করে বসে থেকে কি পায়? এনার সামনে বসে থাকা একজন মামুলি সাধুও প্রয়োজনে 100 জনের সমতুল্য হয়ে ওঠে। শুধুমাত্র রুদ্রাক্ষের মালা আর গেরুয়া বসন পড়লেই কেউ কিন্তু মহাপুরুষ হয়ে যায় না। রাঘব, নিজেকে বাঁচানোর জন্য আর বেঁচে থাকার জন্য একটা বাঁধন থাকা দরকার, সেটা আমি জানতাম। কিন্তু এখন সেই সময় এসে গেছে যখন ওদের সবাইকে ওদের কর্মের ফল ভোগ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, তুই এবার নিজের জন্য বাঁচ, নিজের সম্মানের জন্য বাঁচ। ঈশ্বর চাইলে তুই অবশ্যই ওই রাক্ষসের সাম্রাজ্য ধ্বংস করে দিবি। যা বাবা যা, ওর সাম্রাজ্য ধ্বংস কর। যা যা বাবা যা। গাড়িটা চাই আমার। এরও সময় ঘনিয়ে এসেছে।
এই সবাই জামা কাপড় খোলো। চলো জামা কাপড় খোলো। হ্যাঁ রাঘব, তুই একদম ঠিক করছিস। ওদের বাকি কাপড়গুলো খুলে ফেলতে বল। বল খুলে ফেলতে। হ্যালো, রাঘবেন্দ্র আমাদের সব ছেলেদের মেরে মেরে আত্মরা করে দিয়েছে। এই চল গাড়িতে, চল গাড়িতে বসো। চলো 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 চলো, যাও গাড়িতে গিয়ে বসো। সাবাস, উপযুক্ত শিক্ষা দিয়েছো। তোমার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। আরে রাঘব, তুই তো আবার আসল চেহারায় ফিরে এসেছিস। এবার আমরা কাউকে ভয় পাবো না। আরে মামা, এই খুশিতে বানাও একটা কলকাতার পান। আরে দেরি করো না, তাড়াতাড়ি আনো। কলকাতার পান আবার কি? আরে কলকাতার পান বুঝিস না? কলকাতা সেজে গুজে এসেছে পুরো পান মশলা। তো উনি ঠিক এদিকেই আসছেন। মনে হচ্ছে বড় কোনো ঝামেলা হবে। নিশ্চয়ই বড় কোনো ঝামেলা হবে। আমিও তো সেই কথা ভাবছি। গুড মর্নিং স্যার। স্যার স্যার এটা কি করছেন? স্যার স্যার এটা কি করছেন? স্যার স্যার এরা পালিয়ে যাবে স্যার। স্যার স্যার এরা পালিয়ে যাবে স্যার। স্যার এরা আমাদের কয়েদি। সারা দেশে আমার ভক্তরা সব থেকে বিশ্বাসী, আর যে ভক্তরা বেঈমান হয় তারা বেঁচে আছে কেন? জেনে রাখ, এই পুলিশ স্টেশনটাকে আজকে শ্মশান করে দেবো। এখানে সব কটাকে আমি কেটে রেখে দেবো। আমি কাউকে ছাড়বো না, কাউকে না, কাউকে না। করছেন কি স্যার? এরকম করবেন না স্যার। স্যার আমার কথাটা শুনুন স্যার। স্যার ওপর মহলে কথাটা চলে গেলে আমার চাকরি চলে যাবে স্যার। স্যার সব দোষ আমার উপর এসে পড়বে স্যার। স্যার আমাকে বাঁচিয়ে দিন স্যার। স্যার প্লিজ স্যার, ওদের বাঁচার জন্যই আমি লকআপে এনে রেখেছি স্যার। আমি তো কোনো ভুল কাজ করিনি স্যার। আপনি বলুন স্যার, আমি আর এরকম কাজ কোনোদিন করবো না স্যার। এরকম কাজ করলে স্যার আপনি জুতোর বাড়ি মারবেন স্যার। প্লিজ স্যার আমাকে বাঁচিয়ে দিন স্যার, প্লিজ। ছাড়ো আমাকে। হ্যাঁ, I don't know. I like it. I like it. এই চল আমার সাথে। দাঁড়িয়ে আছিস কেন? আয়, চল। আরে স্যার, এদেরকে এত সহজে যেতে দিলেন? এটা একটা বাঁচার নতুন পলিটিক্স আছে রে। এই লকআপের সব কয়েদি মরে গেলে আমিও মরে যেতাম রে। এই সমস্ত কথা মন্ত্রীর কানে গেলে আমাদের সবাইকে সাসপেন্ড করে দিত এবং ডিসমিস করে দিত। আমি বুদ্ধি করে এই পলিটিক্সটা অ্যাপ্লাই করেছি। এটা তো ভীষণ অন্যায়। অ্যারেস্ট করেও বিনা জমানতে ছেড়ে দিল।
সবাই জানে গুন্ডাগুলো আমাদের মেরে ফেলতে এসেছে। আসলে আমাদের জীবনের এখন তো আর কোনো মূল্যই নেই, তাই না? ওই গুন্ডাগুলোকে কোর্টে নিয়ে যাওয়ার বদলে পলিটিক্যাল প্রেসারে পড়ে ছেড়ে দেওয়া হলো। আপনি কেন না বুঝে কথা বলছেন? আপনি জানেন না ওদের ভয়ে বড় বড় লোকেরা পর্যন্ত কাঁপে। ওইসব বদমাইশ গুন্ডাগুলো কিছু না কিছু একটা করবেই, আর ওদের অত্যাচারে কেউ কোথাও শান্তিতে থাকতে পারে না। না রাস্তায় নিশ্চিন্তে চলতে পারবে, না বাড়িতে শান্তিতে থাকতে পারবে। জানি না কখন কার সাথে কি ঘটবে, কেউ কিছু জানতে পারবে না। এই রাঘবেন্দ্র সবকিছু গোলমাল করে দিয়েছে। তার উপর ওরা হলো নেতা, পুলিশে ওদের বিরুদ্ধে কখনো কিচ্ছু করতে পারে না। আমি তো চিন্তা পড়ে গেলাম, কে আমাদের এখন রক্ষা করবে? আমার সোনা আর বায়না করে না বাবা, মামার বাড়ি যাবে না, আর বায়না করে না। সোনা ছেলে মামা বাড়ি যাবে, আমরা ওখানে যাব আর খুব মজা করব, তাই না সোনা? একটু পরেই পৌঁছে যাব। আর তারপর গিয়ে আরে আরে ধরো ধরো কে ওকে এই ওকে কেন মারছো? আমি মারিনি স্যার, চুরি করে পালাচ্ছিল। চুরি করতে ওকে কি তোমরা দেখেছো? না না স্যার, আমার দোকানের সামনে চেঁচামেচি করতে দেখেছি। দেখোনি যখন পুলিশে একবার কমপ্লেন করতে পারতে? কেন এখানে কি বিচার হতে পারে না? কোর্টে গিয়ে সাক্ষী দিতে পারবে? সুপ্রিম কোর্টে গিয়ে দিতে পারি। তোমাদের দোকানের নাম কিন্তু থাকবে তাতে। এই বাজারের মাঝখানে যখন গুন্ডারা সবাইকে লুট করে তখন সেই সব জিনিস তোমাদের চোখে পড়ে না, তাই তো? একটা গরিবের ছেলে যখন চুরি করলো তখন তাকে মারার জন্য তোমরা সবাই ছুটে এলে, তাই তো? শুনে রাখো, পেটের দায়ে লোকে চুরি করে, অন্য কারণে কিন্তু নয়। যখন চারজন পুরুষ মিলে একটা নারীর উপর নির্যাতন করে তখন তোমাদের পুরুষত্ব কোথায় থাকে? কোথায় থাকে আমি শুনতে চাই। যখন প্রকাশ্যে একটা মেয়ের উপর নির্যাতন হয় তখন তোমরা হিজড়েদের মতো কেন পালিয়ে যাও এখান থেকে? নিজেদের আবার পুরুষ বলো। বাবা, স্কুল মাস্টারদের ভয় যেমন ছাত্ররা স্কুলে যেতে চায় না, ঠিক তেমনই পুলিশের কাছে গিয়ে পাবলিক যদি এই গুন্ডাদের নামে কমপ্লেন করে তাহলে তারাও এই একই ভয় থাকে, কিন্তু যে রুখতে পারে তার ভয় থাকে না। ভুল কিন্তু সবাই করে থাকে বাবা, সে যেই হোক, এই সমাজেরই কেউ হোক বা পুলিশের কেউ হোক। মৃত্যুর গ্যারেন্টি আছে কিন্তু বেঁচে থাকার নেই। পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করলেই তারা যে অ্যারেস্ট করবে তার কোনো গ্যারেন্টি নেই। কোর্টে কেউ সাক্ষী দেবে, সেও যে সত্যি বলবে তারও গ্যারেন্টি নেই। কোর্টে গিয়ে যেই সত্যি কথা বলবে সেটাও যে সত্যি তারও কোনো গ্যারেন্টি নেই। সেই জন্যেই বাবা আজ এই সমাজ ভয়কে নিয়েই জীবনযাপন করে। যতদিন না আমাদের সবার মধ্যে সিভিক সেন্স আসছে ততদিন পুলিশ স্টেশন বা কোর্ট কিচ্ছু করতে পারবে না। কমন সেন্স এদের মুক্ত করতে পারে। তাই তুই যে পদক্ষেপ নিচ্ছিস সেটা সমাজের চোখে ভুল পদক্ষেপ। সত্যের জন্য যারা লড়ে তারা নিজের প্রাণের ভয় পায় না, আত্মবলিদান দিতে তারা পিছপা হয় না, কখনো নিজের মাথা নত করে না। এমনকি তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ তার পাশে এসে না দাঁড়ালেও সে কিন্তু পিছপা হয় না, আর সর্বদা সেই জয় পায়, মনে রাখিস। এই শোন, যা যার চেন তাকে দিয়ে দে। চল হঠাৎ করে বাবার আবার কি হলো? এই রাঘবেন্দ্র, এই রাঘবেন্দ্র, রাঘবেন্দ্র! এই আস্তে কথা বললেও আমরা শুনতে পাই, এভাবে চিৎকার করার কোনো দরকার নেই। আমি আর তোকে একদম ভয় পাই না। আমি না এই বাড়ি ছেড়ে যাব, না এই গ্রাম ছেড়ে যাব। এটা কি? তোরা তো সাহস এলো কোথা থেকে? তুই তো আমায় দেখে থরথর করে কাঁপতিস। এটা কি করে হয়ে গেল? তোরা তো সাহস এলো কোথা থেকে? দেখতে পাচ্ছিস না তোর সামনে কে দাঁড়িয়ে আছে? তোর ওই ফাঁপা হুমকিতেই আমি আমার ছেলেকে রুদ্রাক্ষ পরিয়ে শপথ করিয়েছিলাম সে যাতে আর কখনো মারপিট না করে। আমাদের ভালোবাসা আর সংস্কারের জন্যই ও মৌনব্রত নিয়েছিল। যদি আমি সেদিন ওকে রুদ্রাক্ষ না পরাতাম তাহলে তোকে আর তোর পোষা চামচেগুলোকে টুকরো টুকরো করে জেলে পার্সেল করে দিত। এই এখনো বাচ্চা আছে, আমার কোনো ক্ষতিও করতে পারবে না। আমার ছেলেকে বাচ্চা ভেবেছিস তুই? এই কারেন্টকে ছুঁলে কিন্তু অল্প বিস্তর শক লাগবেই। আমার ছেলের ভেতরে এত শক্তি যে ছোঁয়া মাত্রই তুই ছাই হয়ে যাবে। এই ছাড় এনাকে। শোন, তুই এখন আমাদের বাড়িতে দাঁড়িয়ে আছিস, কিন্তু মরবি তো নিজের এলাকায়। যদি তোর ক্ষমতা থাকে, সাহস থাকে, তুই নিজের এলাকায় নিজের প্রাণ বাঁচিয়ে দেখা। যা।
আই ডোন্ট লাইক ইট। তোর চামচাদের পুলিশের লকআপে ঢুকিয়ে দিলাম আর তুই তাদের ছাড়িয়ে নিয়ে আসলি। তুই কে রে সিদ্ধান্ত নেওয়ার? হ্যাঁ, তুই কি ভগবান? অবশ্যই, হ্যাঁ আমি ভগবান। তোর সাথে যেমন ন্যায় হবে, তোর সমাধিও এখানেই হবে। এই এলাকার তুই গডফাদার, তাই না? আমি এখানেই তোর হাল খারাপ করে দেবো। আই লাইক ইট। এরকম কিছু না কিছু তো একটা হবেই। ইয়েস, এখানে তুই আমার ন্যায় করবি, আবার তুই আমার সমাধি তৈরি করবি। আই লাইক ইট। টেনশন হচ্ছে তোর? হ্যাঁ টেনশন হচ্ছে। আই লাইক ইট, আই লাইক ইট। এখন এই মুহূর্তে এখানেই তোর সামনে, তোর এলাকাতেই রক্তের বন্যা বইবে। তুই চিন্তা করিস না, তুই বেঁচে থাকবি। তোর বিশ্বস্ত একজন নয়, 2-3 জন নয়, 7-7টা খুন হবে। শেষে আমি তোকেও ছাড়বো না, তোকে প্রাণে মারবো। এদের মধ্যে তোর যদি কেউ আত্মীয় থাকে তাহলে ওদের এখনই বলে দে, বুঝতে পেরেছিস? ওরা যদি তোকে বাঁচাতে পারে তাহলে বাঁচিয়ে নেয় যেন। খোপড়িতে ঢুকেছে? মেরে ফেল ওকে! যা, মেরে ফেল!
I like it!